হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। আশা করছি তোমরা সকলেই অনেক ভালো আছো আর আমিও ভালো আছি। সকাল সকাল শুরু করলাম নতুন আরও একটি ভিডিও, আর আজকে সারাটা দিন আমার কীভাবে কাটে সেটাই তোমরা এই ভিডিওতে দেখতে পাবে। তো এখন বাজে হচ্ছে 6:30 আর আমার রান্নাবান্না হয়ে গেছে কমপ্লিট। আজকে তোমার দাদা ভাইয়ের একটু লেট হয়ে যাচ্ছে যেতে, কারণ ও সকালবেলা ডাকছি আমি বারবার ঘুম থেকে ওঠার জন্য। ও বলছে আজকে আমার ভালো লাগছে না, তো আমি বললাম তাহলে যেতে হবে না। বলছে না, সেটা তো করা যাবে না, যেতে তো হবেই। তো ওর কাছে ফ্রেশ হতে, আর এখন আমি ভাতটা রেডি করব। তো চলো রান্নাঘরে যাই, কী কী রান্নাবান্না হয়েছে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি। আর আজকে প্রচুর কাজ রয়েছে, প্রচুর কাজ, মেশিনের অনেক কাজ রয়েছে, সেই কাজগুলোও করবো। আর তার সঙ্গে একটু ওয়ার্ড্রপটা গোছাতে হবে, সেটার খুব বাজে অবস্থা হয়ে আছে। আর আলমারিরগুলো সব গোছগাছই রয়েছে, তবুও একটু দেখবো যদি কিছু গোছানোর থাকে সেগুলো বুঝিয়ে নেবো। তো সারাটা দিন সঙ্গে থাকো, দেখতে থাকো পুরো ব্লগটা। আশা করছি আজকের ব্লগটা তোমাদের অনেক বেশি ভালো লাগবে। তো চলো আগে ঝটপট রান্নাঘরে যাই। রান্না কমপ্লিট হয়ে গেছে, এখনই খাবারটা রেডি করব। তার আগে তোমাদেরকে একবার দেখিয়ে দিই কী রান্না হয়েছে। পেঁয়াজ দিয়ে উচ্ছে ভাজা করলাম, আর এটা হচ্ছে সয়াবিনের তরকারি। এর মধ্যে অনেক কিছু রয়েছে, আলু, পেঁপে, তার মধ্যে রয়েছে একটু ডিম। তো সমস্ত কিছু দিয়ে সয়াবিনের তরকারিটা কিন্তু আজকে খুবই ভালো হয়েছিল। আর এখানে ভাতটা ঠান্ডা করার জন্য বেড়ে দিয়েছি। এখানে আছে অনেকগুলো নাইটি। এই নাইটিগুলো সব হাতগুলো আমাকে ঠিক করতে হবে, মানে পুরো ফিটিংস করতে হবে কাটিং করে। তো এখানে মোট বোধহয় 7টা নাইটি রয়েছে, গতকাল দিয়ে গেছে। এগুলো আজকের মধ্যে রেডি করতে হবে। আর এই হচ্ছে শাড়ি, এটা হচ্ছে আমার শাড়ি, অনেক দিন আগে নিয়েছিলাম। এখনো ব্লাউজও রেডি করা হয়নি, পাড়ও লাগানো হয়নি, তো সেগুলো আজকে করবো। আর এখানে রয়েছে আরও দুটো শাড়ি, এগুলো অর্ডারের শাড়ি। এগুলোর ব্লাউজ বানাতে হবে, পাড় লাগাতে হবে। তো ঝটপট আমি ব্লাউজ পিসটা কেটে নেব। শাড়িটা কবে থেকে যে ভাবছি রেডি করব করব, কিন্তু হচ্ছে আর না। তো এই হচ্ছে ব্লাউজ পিস। এই ব্লাউজটা আমি দেখি যদি পারি আজকে আমি বানাবো, তো সেই জন্য এটা আমি কেটে নিলাম। আর এই শাড়ি পাটটাও লাগিয়ে নেব। এই বাটিকের শাড়িগুলো ভীষণ ভালো লাগে, ভীষণ। এবং কালারটাও খুব সুন্দর একটা কালার, দেখো।
বাজে এখন 10:30, খাওয়া দাওয়া করিনি, এতক্ষণ মেশিনের কাজে বসেছিলাম, তারপর কারেন্ট চলে গেল। আর আমি যখন খাওয়া দাওয়া করবো, কী কী রান্না হয়েছিল সেগুলো তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। ভেবেছিলাম আলু পটল দিয়ে সর্ষে দিয়ে একটা তরকারি করব, কিন্তু সেটার আর সময় পাইনি। সকালবেলা এত তাড়াহুড়ো থাকে, সমস্ত কিছু রেডি করে রান্না করতে করতে অনেক সময় লেগে যায়, যেই জন্য ইচ্ছে থাকলেও অনেক কিছু রান্না করে উঠতে পারি না। তো দেখা যাক দুপুরবেলা করে আবার না হয় রান্না করা যাবে। আর এখন ঠিকঠাক ভিডিওই করতে পারছি না, প্রচণ্ড মাথা এবং চোখের সমস্যা হচ্ছে। আমার মনে হয় ফোন ঘাটার জন্য বা ফোনের দিকে তাকিয়ে থাকা, ভিডিও এডিট করা, তাছাড়া মেশিনের কাজ করা, এইসব কাজগুলো করলে এমনিতেই চোখ এবং মাথা এই দুটোর প্রচুর প্রবলেম হয়। আর আমার যেটা এখন হচ্ছে আর কি, গতকাল রাত্রে ঠিকঠাক ঘুমাতেই পারিনি। তোমার দাদাভাই যতক্ষণ জেগেছিল আমার কপাল মাথা সব আর কি একটু ম্যাসেজ করে দিচ্ছিল। বিশেষ করে মাথার পেছন সাইডটায় প্রচণ্ড পরিমাণে ব্যথা হয়। তাছাড়া চোখ মাথা সেগুলো তো রয়েছে, চোখ দিয়ে অঝরে জল পড়তেই থাকে। তো ভিডিও করতেই ভালো লাগে না, ক্যামেরা অন করে যে ক্যামেরার সামনে আসবো আবার সেই ভিডিওগুলো এডিট করতে হবে, ওই জন্য ভালো লাগছে না। তো দেখা যাক, ডক্টর দেখাতে যেতে হবে খুব তাড়াতাড়ি। আর আজকে সকাল থেকেই মেঘলা মেঘলা ওয়েদার, ঝিরিঝিরি করে 2-1 ফোঁটা বৃষ্টিও হয়ে গেল, তারপর আবার রোদ উঠেছিল, এখন আবার একটু মেঘলা মেঘলা ওয়েদার। চলো ব্যাক ক্যামেরা দেখাচ্ছি। তো এই হচ্ছে বাড়ির সামনেটা, আকাশটা কি ভালো লাগছে দেখতে এখন, তাই না? আর ওই যে সব গাছে তোমার দাদাভাই জল দিয়ে গেছে সকালবেলায়, এই জায়গাগুলো আমি খুব ভালো করে ঝাড় দিয়ে নেব। ওই যে ওই জায়গাগুলো যেটা রয়েছে, আজকে খুব বেশি হাওয়াও নেই, অনেকটাই গরম লাগছে এখন। মেশিনে বসেছিলাম, মেশিনে অনেকক্ষণ কাজ করলাম, আর তারপরে চলে গেছিলো কারেন্ট, তাই এইভাবে রেখেই চলে গেছিলাম ওই ঘরে। এই যে শাড়িগুলো সব পাড় লাগানো হয়ে গেছে, আর পাড় লাগানোর পরে খুব সুন্দর করে ভাঁজ করেও রেখে দিয়েছি। এই শাড়িটা আমার, আর এই দুটো অর্ডারের। আর এই যে এখানে নাইটিগুলো রয়েছে, এগুলো সব সেলাই করতে হবে। আর এই যে এদিকে পাটির এই কোনাগুলো কালকে আমি ওই পাড় লাগিয়েছি, মেশিনে সেলাই করেছি। আমি তো প্রথমে ভেবেছি মেশিনে হয়তো সেলাই পড়বে না, কিন্তু পরে দেখলাম যে না, মেশিনে সেলাই পড়েছে, তাতে আমার অনেক সুবিধা হয়েছে, তাড়াতাড়ি হয়ে গেছে কাজটা। আর এই বিছানার ওপর যা নোংরা ছিল সব পরিষ্কার করে রেখেছি। গতকাল এই ঘরটা ভালো করে চারিদিকে পুরো ঝাড় ঠাড় দিয়ে একদম পরিষ্কার করেছি, চোখের নিচটাও করেছি। এই যে টেবিলের এইটা শুধু ঠিক করা হয়নি, কারণ আজকে তোমার দাদাভাই এই মাছের জলটা চেঞ্জ করবে, আর তখন আমি টেবিলের ওপরে সব কিছু সরিয়ে এখানে একটা কি বলে টেবিল ক্লথ পেতে দেবো, এবং সব জিনিসগুলো জায়গায় রেখে দেবো। তো এই হচ্ছে, এই সাইডটা ঠিক হয়ে গেছে, কিন্তু এই সাইডটা ঠিক করা হয়নি। এই যে বস্তার মধ্যে সব কারেন্টের জিনিসপত্র, তোমার দাদাভাই সব ইলেকট্রিক্যাল সব জিনিসপত্র, যেগুলো একটু প্রয়োজন সেগুলোও আছে, যেগুলো অপ্রয়োজনীয় সেগুলোও রয়েছে। তো আমি দুটো বস্তার মধ্যে আলাদা করে রেখে দিলাম, ও পরে দেখে শুনে ফেলতে পারবে। তো এই সাইডটা একটু অপরিষ্কার রয়েছে, যেগুলো আমি নিজের ইচ্ছেতে ফেলতে পারবো না, ওকেই লাগবে। আর এর মধ্যে বহু আবর্জনা রয়েছে, এগুলো সব ফেলে দেবো আমি। কিছু কিছু জিনিস রাখবো, যেমন এই যে ঝাঁটাগুলো, আরও দুটো একটা জিনিস আমার আছে প্রয়োজনের, তো সেগুলো রাখবো, বাদবাকি সব ফেলে দেবো। ওই জন্য এই বাক্সটার মধ্যে করে রেখে দিয়েছি। আর ঘরের সামনে যে এটা দিয়ে রাখতে হয়, ব্যাঙ ঘরে গিয়ে এমন বাজে অবস্থা করে দেয় না, কি বলবো। আরেকটা জিনিস তোমাদেরকে দেখাই, এই যে ড্রাগন গাছটা, তোমার দাদাভাই আগের দিন এই ড্রাগন গাছের এই যে এই চালাটা করে দিয়েছে খুব সুন্দরভাবে। সকালবেলা বোধহয় জলও দিয়ে গেছে, দেখো গাছটা অনেক বড় হয়ে গেছে, আর এখন বেশ ভালো হবে, ও অনেকটা জায়গা পেয়ে ভালোভাবে ছড়াতে পারবে। আর ড্রাগন ফল ধরারও আশা করি সময় হয়ে গেছে, এখনো পর্যন্ত দেখিনি যদিও সেরকম কিছু। আর এই যে তুলসী গাছটা, যেখানে প্রত্যেক দিন সন্ধে লাগাই, আর এই যে একটা গাছ, আর এইদিকে রয়েছে আরও একটা গাছ। উঠোনটা স্নান করার আগে ভালো করে একবার ঝাড় দিয়ে নেব, ঘাসগুলো সব পরিষ্কার হয়ে গেছে, ভালো করে ঝাড় দিয়ে তারপরে উঠোনটা লিপতে হবে, মানে গোবর দিয়ে উঠোন লিপতে হবে খুব তাড়াতাড়ি। আর এই ঘরে আর কি, ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে, ঘরের সমস্ত কিছু পরিষ্কারই আছে। আমি এতক্ষণ একটু রেস্ট নিয়ে নিলাম, কারেন্ট চলে গেছিলো, তাই এখন কারেন্ট চলে এসে এখন আবার গিয়ে মেশিনের কাজে বসবো। সন্ধ্যেবেলায় আবার চলে আসলাম তোমাদের সঙ্গে একটু গল্প করার জন্য। আর এখন দেখতে পাচ্ছ একদম সেজে গুজে রেডি। আজকে অনেকদিন পর আবার এই শাড়িটা পরলাম,
দেখো কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানিও। এত গরমে অন্য কোনো শাড়ি পরতে ভালোই লাগছে না। অনেক ঝিকিমিকি শাড়ি রয়েছে, অনেক হেভি হেভি শাড়ি আছে, কিন্তু সেগুলো আমি একবার করে বের করছি আর মনে হচ্ছে না এটা পরা যাবে না এই গরমে। তো অনেক কষ্টে সেই শাড়িটাই মনে হলো যে না পরা যায়, কারণ একদম হালকা পাতলা আর এবং একদম লাইট ওয়েটের মধ্যে। তো যাচ্ছি বিয়ে বাড়িতে, ভাইয়ের বিয়ের হচ্ছে আজকে রিসেপশন, তো সেখানেই যাচ্ছি। প্রথমে যাওয়ার ইচ্ছে ছিল না, তোমার দাদা ভাই অনেকবার করে বলছে চলো চলো। আর তাছাড়া সকালবেলায় মাসির সঙ্গে দেখা হয়েছিল আর কি, মাসির ছেলের বিয়ে বৌভাত। তো মাসির সঙ্গে দেখা হয়েছিল, অনেক করে বলেছে আমাদের দুজনকেই আসবি কিন্তু আসবি কিন্তু, এবার না গেলে কেমন একটা মানে নিজের কাছে নিজের ছোট হয়ে থাকা। আর তাছাড়া আমাদের ও বাড়ির সবাই আসছে, তারপর অনেক মাসিরা এসছে, সবার সঙ্গে একটু দেখা হয়ে যাবে। এখন বাজে হচ্ছে, দাদা তোমাদেরকে দেখাচ্ছি, 9:45 বাজে। ও কাজের থেকে এসে তারপর স্নান করে রেডি হলাম। তো 9:10 বেজে গেছে। আর এই ফাইনাল লুকটা আমার কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। করে মেকআপ করিনি, জাস্ট একটু কম্প্যাক্ট পাউডার লাগিয়েছি, আর কিচ্ছু নেই। গরমে কোনো কিছু ভালো লাগছে না। আর ঠোঁটটা কেমন একটু ফেটে ফেটে গেছে, গতকাল আলসেমি করে আমি ঠোঁটে বোরলিন লাগাইনি। আর এই গরমেও আমার বোরলিন একদিন না লাগালেই ঠোঁটের অবস্থা এরকম 12টা বেজে যায়। তো যাই হোক, বিয়ে বাড়িতে যেতেই হবে, শুধু যাবো খাবো চলে আসবো, এদিকে নিয়ে নিয়েছি। তো চলো এখন আর লেট করছি না, ঝটপট বেরিয়ে যাই, কারণ রাত্রি তো অনেকই হয়ে গেছে আর আমার চোখ লাল হয়ে যাচ্ছে। যত রাত হচ্ছে তত আমার চোখ বন্ধ হয়ে আসছে। আর লেট করবো না, চলো ঝটপট যাই। যদি সম্ভব হয় বিয়ে বাড়িতে গিয়ে কোনো ভিডিও ক্লিপ নেবো, আর যদি না হয় মানে পাড়ার মধ্যে না মানে ভিডিও করতে কেমন একটা লাগে, সবাই তাকিয়ে থাকে কেমন করে। তো ওই জন্য একটু অচেনা জায়গায় গেলে তবুও আমি ক্যামেরা করতে পারি, কিন্তু লোকালে আমার একটু কেমন কেমন লাগে। যাই চলো, যদি সম্ভব হয় অবশ্যই ভিডিও শেয়ার করবো। ফোনের গ্যালারি ঘাঁটতে ঘাঁটতে হঠাৎ এই ভিডিও ক্লিপটা পেলাম, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। অনেক দিন আগে সেই ভিডিওতে শেয়ার করা হয়েছিল না। আর এই হচ্ছে ভাই আর ভাইয়ের বউ, আমি আর আমার বোন ফটো তুলেছি। আর এখানে যে একটা মামার মেয়েও রয়েছে আর আমার বোনও আছে। তো সবাই মিলে বেশ একটা গ্রুপ ফটোও হয়েছে, এই যে মেশোরা সব মাসিরা আছে। আর বিয়ে বাড়িতে গিয়ে সেরকম কোনো ভিডিও শেয়ার করতে পারিনি। তো চলো আজকে ভিডিওটা এখানে এড করছি, দেখা হচ্ছে আগামীকাল একটা নতুন ভিডিওর সঙ্গে। সবাই খুব ভালো থেকো, বাই।